বাজেট নিয়ে, ঠিক আছে, অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট, ঠিক আছে, অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। আচ্ছা, এখন এখানে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এটা আমি কিন্তু বিগত ক্লাসে আমি আপনাদের ক্লিয়ার করেছিলাম, ছবি দিয়ে দেখিয়েছিলাম। এই যে সিম্বলটা এখানে দেওয়া আছে, একটা সিম্বল দেওয়া আছে না, দেখতে পাচ্ছেন? এই সিম্বলটার মানে কি? সুন্দর, খুবই ভালো। আপনারা উত্তরগুলো দিতে পারলে ভালো লাগবে। এটা হচ্ছে এআই। যখনই যেসব জায়গায় আপনারা এই ধরনের সিম্বলগুলো দেখবেন, আপনারা বুঝে নেবেন এখানে কোনো না কোনো এআই এর কাজ আছে, ঠিক আছে? এখানে এআই এর কাজ আছে, কি কাজ আছে সেটা আমি বলতেছি। আচ্ছা, তাহলে আমরা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট মূলত কি আমরা ক্লাস করতে যাই। দেখেন, আমরা যেই স্ট্রাকচারটা নিয়ে এতক্ষণ কথা বললাম, ক্যাম্পেইন স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে যেখানে চলে আসছে, স্ট্রাকচার থেকে দেখে চেনেছে না মনে হচ্ছে? এই যে ক্যাম্পেইন দেখাইলাম না তখন, ক্যাম্পেইন তার আন্ডারে অ্যাড সেট কয়টা আছে? তিনটা অ্যাড সেট আছে। তিনটা অ্যাড সেট মানে কি? তিনটা অ্যাডস, ঠিক আছে। তাহলে তিনটা অ্যাড সেট, তিনটা অ্যাড, তার মানে এখানে তিনটা হয় কোন প্রোডাক্ট আছে বা কোন সার্ভিস আছে বা যেটা গুলো থাকতে পারে। তো এই স্ট্রাকচারে দেখেন এখানে একটা দেওয়া আছে উইদাউট আর একটা দেওয়া আছে উইথ, ঠিক আছে? উইদাউট আর উইথ বলতে বোঝাচ্ছে অন অথবা অফ, ঠিক আছে? অন অথবা অফ কোনটা? অন অথবা অফ হচ্ছে এইটা, এই যে আমি যেটাকে এখন অন অফ করলাম, এই সুইচটা, ঠিক আছে? অন অফ। উইদাউট মানে অফ, উইথ মানে অন, ঠিক আছে? তাহলে আমরা একটু আবার এখানে ফিরে যাই। ওকে, তাহলে এখানে প্রথমে বলতেছে যে উইদাউট। উইদাউট বলতে আপনি চাইলে ক্যাম্পেইনকে, আপনার যেই অ্যাডটাকে আপনি চাইলে এই অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেটের যে ফিচারটা, এটাকে বাদ দিয়েও চালাতে পারবেন। এটাকে বাদ দিয়েও আপনি চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। আবার এটাকে আপনি অন করেও চালাতে পারবেন। এখন প্রসঙ্গত বিষয় হচ্ছে যে আমি অন করে চালালে আমার সুবিধা কি, আর অফ করলে তো অফ, ঠিক আছে? যদি আমি সুবিধাগুলো বুঝতে পারি তাহলে আমি বুঝতে পারবো অসুবিধা কি, মানে এই সুবিধাগুলো আর থাকবে না, এরই তো অসুবিধা, ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে দেখেন প্রথমে বলতেছে উইদাউট হলে আসলে মেইনলি যখন আপনি অফ করে রাখেন তখন সাধারণত ক্যাম্পেইনটা কিভাবে চলে? অর্ডিনারি ক্যাম্পেইন, সাধারণ ক্যাম্পেইন মূলত কিভাবে হয়? ক্যাম্পেইনটা বলতে হয়, দেখেন এখানে তিনটা অ্যাড আছে, তিনটা অ্যাড সেট, তিনটা অ্যাড আছে। তো বেসিক্যালি যখন তিনটা অ্যাড থাকে তখন তিনটা প্রোডাক্ট থাকে। তিনটা প্রোডাক্ট আপনি ধরে নেন, একটা হচ্ছে পাটা জুতা দিয়ে উদাহরণ দিন, ঠিক আছে? বুঝতে সুবিধা। তিনটা জুতা আছে, তিন ধরনের জুতা আছে। তিন ধরনের কি কি? একটা হচ্ছে পুরুষদের, একটা হচ্ছে মহিলাদের, আর একটা হচ্ছে বাচ্চাদের, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি মনে করেন এই অ্যাডটাকে যখন আপনি রান করবেন, বাটা যে তার কোম্পানিকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছে, আপনারা অবশ্যই ধরে নেবেন বাটা নামে কোনো কোম্পানি পৃথিবীতে নাই, এই পৃথিবীতে নতুন আসছে, আজকে জন্ম নিচ্ছে, এবার ধরে নেবেন, ঠিক আছে? তো সে বাটা চাচ্ছে যে আমি তিনটা জুতাকে আমি আবিষ্কার করছি, তিনটা জুতা আমি আবিষ্কার করছি, তিনটা জুতাকে আমি কি করতে চাচ্ছি, সরি তিনটা ক্যাটাগরির জুতা, জুতা তো একটাই, মেইন ক্যাটাগরি কি? জুতা, মেইন জিনিস হচ্ছে জুতা, ক্যাটাগরি হচ্ছে তিনটা, ঠিক আছে? তো আমি আমার এই জুতার তিনটা ক্যাটাগরিকে সকলের সামনে, জাতির সামনে কি করতে চাই? রিপ্রেজেন্ট করতে চাই। তো সে কি করলো, তখন সে একটা দিল, অ্যাডে গিয়ে সে কি করলো? তিনটা অ্যাড সেট তৈরি করলো। একটা অ্যাড সেটে গিয়ে সে বললো এটা হচ্ছে পুরুষদের জুতা, এটা হচ্ছে মহিলাদের জুতা, আর একটা হচ্ছে বাচ্চাদের জুতা। এখন তার লোকেশন, সে চাচ্ছে এই অ্যাডটাকে সে ইয়া করবে, মনে করে পুরুষদের জুতাটা কোন বিজনেস বলেন? তাহলে এখন মনে করেন কসমেটিক্স এর মধ্যে একটা ব্র্যান্ড বলেন, লরিয়াল। আচ্ছা, লরিয়াল। এখন মনে করেন তাহলে ক্যাম্পেইনটা কি? লরিয়াল, ঠিক আছে? এখন লরিয়াল বাংলাদেশ পৃথিবীতে প্রথম জন্ম হয়েছে, ঠিক আছে?
স্যার শুনতে পারেন। স্যার আপনি যে বলতেছেন যে একটা ব্র্যান্ড এখানে নতুন জন্ম নিচ্ছে ওইটা তো বলছি আপনি আগে আমার সঙ্গে অঙ্ক করছেন না তুমি এক্স এটা বলে নেন, ঠিক আছে? কারণ আমি কেন নতুন বলছি, কারণ আপনারা তো নতুনই শুরু করবেন বিজনেস, আপনারা নিউ করবেন, আপনারা এমন যে ব্র্যান্ড তৈরি করবেন সেই ব্র্যান্ড এখন তো অবশ্যই সে জন্মই নেয় না, ঠিক আছে? এখন মনে করেন পৃথিবীতে ধরেন এখন ধরেন পৃথিবীতে মার্ক জাকারবার্গ, তাকে তো আগে পৃথিবীতে আসতে হয়েছে, তারপরে কিন্তু সে মার্ক জাকারবার্গ হয়েছে, নাকি আগে মার্ক জাকারবার্গ হয়েছে? আগে পৃথিবীতে আসতে হয়েছে। সো আগে পৃথিবীতে জন্ম নিতে দেন, আমি এখন জন্ম নেওয়া হচ্ছে, ঠিক আছে? জন্মের প্রসেস চলতেছে। আচ্ছা, এই লরিয়াল ব্র্যান্ড, ঠিক আছে? এই ব্র্যান্ডটা মনে করেন দুজন লোক বা একজন লোক সে সিদ্ধান্ত নিল, একদম শুরু থেকে বলুন, সিদ্ধান্ত নিল যে আমি লরিয়াল নামের একটা ব্র্যান্ডকে আমি কি করব, আমি বাজারে চালাবো। আপনি যদি ক্যাম্পেইন এখন রানি করে করতে পারেন তাহলে আমার লাগবে, আমাকে লাগবে। আচ্ছা ঠিক আছে, এখন কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে ক্যাম্পেইন, ঠিক আছে? তাহলে ক্যাম্পেইন কি হচ্ছে, যে ক্যাম্পেইন হচ্ছে লরিয়াল, ঠিক আছে? অর্থাৎ এটা একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা এখনো পৃথিবীতে জন্ম নেয়নি, একজন উদ্যোক্তা ঠিক করে এবার আবার কথা বলে কেন কনসেন্ট্রেশন বের করবেন না। এখন কি হচ্ছে, ওই যে একজন লোক, ঠিক আছে, তিনি কি করলেন, তিনি চাচ্ছেন একটা বিজনেস করবেন। কি বিজনেস করবেন? তার এই লরিয়াল ব্র্যান্ড, এই ব্র্যান্ডটাকে সে বাজারে পাবলিসিটি করাবেন বা বাজারে সে তিনি মানুষের কাছে রিপ্রেজেন্ট করবেন, ঠিক আছে? তো তিনি কি করছেন, তিনার প্ল্যান হচ্ছে এই লরিয়াল নামের ব্র্যান্ডটাকে তিনি তিনটা, এই লরিয়াল নাম হচ্ছে, ব্র্যান্ড হচ্ছে লরিয়াল, কিন্তু আমি লরিয়ালের নামে আমি চাচ্ছি শ্যাম্পু করব, হেয়ার কন্ডিশনার করব, আর একটা মনে করেন আরেকটা কি করব, ফেস ওয়াশ করব, আরেকটা ফেস ওয়াশ করব, ঠিক আছে? এই তিনটা জিনিসকে আমি বাজারে ছাড়বো, ঠিক আছে? তাহলে এই ব্র্যান্ডটা কিন্তু শুধুমাত্র এখন আমি যেহেতু বাজারে পাবলিশ করি, কেউ জানেও না, কেউ চিনেও না, সো আমি এটা প্রথম পাবলিশ করাতে যাচ্ছি। ওকে, তাহলে আমি ক্যাম্পেইনে গিয়ে তাহলে আমি কি দিব, লরিয়াল দিব, তাই না? ক্যাম্পেইন হবে লরিয়াল, আমার ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করতে চাই, এবং সেখানে কি থাকবে, একটা অবজেক্ট থাকবে, একটা উদ্দেশ্য থাকবে। কি উদ্দেশ্য থাকবে? অ্যাওয়ারনেস। আমি পাবলিক, আমি কি করতে চাচ্ছি, সবাইকে অ্যাওয়ার করতে যাচ্ছি, সচেতন করতে যাচ্ছি, ঠিক আছে? ওকে, গেল ক্যাম্পেইনের ইস্যুটা। এবার পরবর্তী স্টেপটা আসছে যে অ্যাড সেট 1, অ্যাড সেট 2, অ্যাড সেট 3। তাহলে এখানে এসে আমি কি করছি, আমার তিনটা প্রোডাক্ট আছে, আমি চাচ্ছি এই একটা অ্যাড এর মাধ্যমে তিনটা প্রোডাক্ট, অর্থাৎ হেয়ার কন্ডিশনার, আর একটা হচ্ছে শ্যাম্পু, আর একটা ফেস ওয়াশ, এই তিনটা জিনিস আমি কি করব, পাবলিশ করে দিব সবার সামনে, ঠিক আছে? তাহলে আমি তিনটা জিনিস আমি তিনটা জায়গায় সেট করলাম, ঠিক আছে? ধরে নেন, হ্যাঁ, এটা শ্যাম্পু, হেয়ার কন্ডিশনার, আর কি হচ্ছে ফেস ওয়াশ, ঠিক আছে? স্ট্রাকচার ঠিক আছে। এইবার বিষয়টা হচ্ছে তিনি যখন এই তিনটা প্রোডাক্টকে ছাড়তে চাচ্ছেন, এখন একটা বিষয় হচ্ছে কি, যে তিনি মনে করেন যে হেয়ার কন্ডিশনার মানে শ্যাম্পুটা ছাড়তে চাচ্ছেন, শ্যাম্পু দেখা যায় কি, তিনি দেখতে পাচ্ছেন যে ঢাকার মানুষ, ধরে নেন যে ঢাকার মানুষের চুলের সমস্যা খুব বেশি, ওয়াসার পানি খুবই খারাপ, ঠিক আছে? তিনি দেখতে পাচ্ছেন তার রিসার্চের মাধ্যমে যে ঢাকার মানুষের শ্যাম্পুর প্রয়োজন খুব বেশি, ঠিক আছে? তিনি চাচ্ছেন যে আমি এই যে অ্যাডটা কোথায় দেবো, ঢাকার মানুষের চুলের প্রয়োজন মানে শ্যাম্পুর প্রয়োজনীয়তা অনেক বেশি, আর বাংলাদেশের কোথাও দরকার নেই, শুধুমাত্র ঢাকায়, ঠিক আছে? এইবার এটা গেল শ্যাম্পুর কথা। দ্বিতীয়ত হচ্ছে হেয়ার কন্ডিশনার। কারণ সে আবার দেখলো সিলেটের মানুষের হেয়ার কন্ডিশনার, হেয়ার ফলের প্রবলেম অনেক বেশি, খুব বেশি পরিমাণ চুল পড়ে যায় সিলেটের মানুষ, তাহলে এমন কিছু খায় যার কারণে তাদের চুল বেশি পড়ে যায়। তাহলে যেহেতু ওইখানে সমস্যা বেশি, যে কথাগুলো আমরা আগে বলেছিলাম না, যেখানে সমস্যা বেশি সেখানে কি করতে সমাধান আনার জন্য যে প্রোডাক্ট আসে, তাই না? তিনি কি করলেন, সেই সমাধান শুরু তার এই হেয়ার ফল, এই হেয়ার কন্ডিশনারকে সে কি করতেছেন, সিলেটে সে বিক্রি করতে চাচ্ছেন, ঠিক আছে? তারপরে হচ্ছে ফেস ওয়াশ। এই ফেস ওয়াশ উনি কি করতেছেন, উনি মনে করতেছেন যে কুমিল্লার লক্ষ্য দেখতে সুন্দর না, ফেস ওয়াশটা ব্যবহার করলে কুমিল্লার অধিকাংশ দেখতে খারাপ, ভালো না, ঠিক আছে? তো তারা এই ফেস ওয়াশটা ব্যবহার করলে কেউ তাদের চেহারা গ্লো আরো বেড়ে যাবে, সৌন্দর্য আরো বেড়ে যাবে, সে তার অ্যানালাইসিসে সে দেখতে পাচ্ছে। তাহলে সে তার বিষয়টা কি দাঁড়ালো, সে চাচ্ছে যে আমি আমার হেয়ার কন্ডিশনারকে আমি হচ্ছে ঢাকাতে, শ্যাম্পুকে আমি ঢাকাতে সেল করব,
হেয়ার কন্ডিশনারকে আমি সিলেটে সেল করবো, আর হচ্ছে ফেস ওয়াশকে আমি কুমিল্লাতে সেল করবো। চাইতেই পারে তো না, চাইতেই পারে। তো এমনটাই সাধারণত চায়, ঠিক আছে, এমনটা অনেকে ইয়ে করে। তো যাই হোক, তাহলে তিনি এখানে তাহলে কি করতে পারছেন, যখন অ্যাড সেট করবেন তখন ডেফিনেটলি লোকেশন আলাদা আলাদা দিতে পারেন, তাই না? ইনি এই লোকেশন দিয়ে দিতে পারেন কুমিল্লা, সরি ঢাকা, এখানে লোকেশন দিয়ে দিতে পারেন সিলেট, এখানে লোকেশন দিয়ে দিতে পারেন কুমিল্লা, ঠিক আছে। দিয়ে তিনি কি করলেন, অ্যাডটাকে ছেড়ে দিলেন, অ্যাডটাকে ছেড়ে দিলেন, ঠিক আছে। এবার অ্যাডকে যখন ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর এবার বাজেট দিবে, এটা আলাদা আলাদা খরচ হবে, বাজেটে যাচ্ছি না, টাকার প্রসঙ্গে আপাতত যাচ্ছি না, আগে স্ট্র্যাটেজিতে যাই, ঠিক আছে। এখানে আলাদা আলাদা, আচ্ছা হ্যাঁ সরি, বাজেটের কথাটাই আছে। আচ্ছা এখানে স্যার তাহলে সে কি করলো, এক একটা অ্যাডে, অর্থাৎ প্রথমে যেই কথাটা বলছে যে প্রথমে যে শ্যাম্পুটা সে চাচ্ছে ঢাকার মানুষের কাছে সেল করবে, তার বাজেট হচ্ছে $20 বা 20 টাকা, যেটা ধরেন আর কি, যে ডলার হিসেবে ধরেন, যেটা আপনারা এখন ইয়েতে কাজ করবেন, $20, ঠিক আছে। এবং সে দ্বিতীয় অ্যাডসেট সে চাচ্ছে, অর্থাৎ যেটা হচ্ছে আপনার হেয়ার কন্ডিশনার, যেটা কোথায় যাবে সিলেটে, সেখানেও তার বাজেট হচ্ছে $20, এবং যেটা কুমিল্লাতে আসবে সেটাও তার বাজেট হচ্ছে $20। তাহলে তার টোটাল বাজেট হচ্ছে কত, $60, ঠিক আছে। তো এই $60 সে ফেসবুককে বলে দিল। ফেসবুককে আমি সে কি বললো, ফেসবুককে বললো এটা যে এখানে আমার হচ্ছে একটা ইয়া আছে, ব্র্যান্ড আছে, ঠিক আছে, একটা ব্র্যান্ড আছে, যে ব্র্যান্ড আমি লরিয়াল। ফেসবুককে বলতেছে, মনে করেন ফেসবুক সামনে বসে আছে, ফেসবুককে বলতেছে যে আমি চাচ্ছি আমার ব্র্যান্ড লরিয়াল, আমি ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, এবং আমার 3টা ক্যাটাগরির প্রোডাক্ট আমার আছে একই অ্যাডের মধ্যে আমি দিতে চাচ্ছি। 3টা প্রোডাক্ট কি, একটা আছে আমার শ্যাম্পু আছে, আর একটা কন্ডিশনার আছে, আর একটা হচ্ছে ইয়ে আছে ফেস ওয়াশ আছে। এটা সে ফেসবুকের সাথে ডিল করতেছে। তো ফেসবুক তো ফাইন, তুমি কোথায় কোথায় দিতে চাচ্ছ, সেও তখন বলতেছে হ্যাঁ আমি কিন্তু শ্যাম্পুটা কিন্তু আমি হচ্ছে ঢাকায় দিতে চাই, আমি হচ্ছে কন্ডিশনারটা কিন্তু কুমিল্লা সিলেটে দিতে চাই, এটা কিন্তু কুমিল্লা দিতে চাই। তো ফেসবুক ঠিক আছে, তুমি যাচ্ছ তো ওকে ফাইন, আমি তোমাকে করে দিব, তোমার বাজেট কত, আমি যে করে দিব নিশ্চয়ই আমাকে একটা পারিশ্রমিক দিতে হবে না, তো তোমার বাজেট রাখো। তখন সে বলছে আমার বাজেট হচ্ছে $60, অর্থাৎ এক একটা 20-20 করে, 30 সরি হ্যাঁ 20-20 করে, তাহলে 3-20 $60 হচ্ছে আমার বাজেট। ফেসবুক বলল ঠিক আছে, সমস্যা নেই। এটা কিন্তু কখন বলছে, যখন ওই অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট অফ ক্লোজ আছে, ক্লোজ, ঠিক আছে, তখন ফেসবুক তো ওকে ঠিক আছে, তাহলে আমি একটা চালাই দিচ্ছি। এবার সে কি করবে, যখন অ্যাডটা পাবলিশ হবে মাত্র সে কি করবে, এইখানে আপনি যেই মানুষের কাছে অ্যাডটা পাঠাতে চাচ্ছেন, সে যেভাবে অডিয়েন্স চুজ করে দিচ্ছেন তাদের কাছে সে একটা পৌঁছানোর চেষ্টা করবে, পৌঁছে যাবে। এতে করে হতে পারে যে আপনার এই যে $20 করে আপনার বাজেট আছে, হতে পারে কি আপনার ঢাকার মানুষ আপনি চিন্তা করছেন আপনি শ্যাম্পুটা বিক্রি করতে চাচ্ছেন, ঢাকার মানুষ কিনতেছে না। ঢাকার মানুষ আপনি যেরকম ভাবছিলেন, দিকে যে ভাবছিলেন যে অনেক মানুষ কিনবে, বাট সে ওভাবে কিনতেছে না, কিন্তু টাকা খরচ হচ্ছে। ফেসবুক কি হচ্ছে, মূল মতো করে যে আপনি বলে দিচ্ছেন $20, ফেসবুক ঠিক ওই স্ট্রেট ওয়েতেই চলতেছে, মানুষ কিনুক আর না কিনুক, আমি $20 করেই খরচ করবো, আমি আর দামেও টাকাবো না, টাইম আমাদের বলতো $20 করে খরচ করতে, মানুষ কিনলো না, আই ডোন্ট কেয়ার, সে $20 করেই প্রতিদিন আপনার কাছ থেকে অ্যাকাউন্ট ডিডাক্ট করতে থাকবে। এখানে সে দেখা গেল কি, সে যখন কন্ডিশনার থেকে সে সেল করতে আসছে, কন্ডিশনার আবার সিলেটে মানুষ তাদের আমার চাহিদা অনেক বেড়ে গেল। তারা যে কয়েকজন যে আপনি অডিয়েন্স বললেন যে 100 জন অডিয়েন্সের কাছে পৌঁছান, ওই অডিয়েন্সের চাহিদা এই 100 জনের মধ্যে 100 জনই কিনে ফেলছে, 100 জনের মধ্যে 100 জনই কিনে ফেলছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, চাহিদা আরো আছে, ঠিক কিনা? আপনি তো একটা বাউন্ডারি দিয়ে দিচ্ছেন 100 জন, ঠিক কিনা? বাউন্ডারি দিচ্ছেন না, তুমি বলে দিচ্ছেন যে এতটুকু এরিয়ার মধ্যে, সিলেটের এতটুকু এরিয়ার মধ্যে যেন যায়। তো কি হলো, এতটুকু এরিয়ার মধ্যে সে করলো 100 জনকে সে দিল, কিন্তু ওইখানে আরো লোক আছে, যেটা আপনি সিলেক্ট করেছেন ভাই 100 জনের মধ্যে দিব। তো সে কি করছে, এখানে আপনি $20 দিচ্ছেন, তারও কোনো জায়গা আসে না। তুমি আমাকে $20 দিছো, 100 জন মানুষের কাছে পৌঁছতে বলছো, আমি 100 জন মানুষের কাছে পৌঁছতে, আর একটা বেশি লোকের কাছেও আমি পৌঁছাবো। যেহেতু তুমি আমাকে $20 দিয়ে বলে দিচ্ছ ভাই তুমি $20 দিলাম, আর এই অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট সবই বন্ধ, তুমি জাস্ট খালি $20 দিলাম, তুমি এতজন মানুষের কাছে কি করবা, একটাকে বলে দেবে। সেও একদম সিধা মানুষ, সিধা ভাবে 100 জন মানুষের কাছে পৌঁছে সে চুপচাপ বসে আছে। কিন্তু চাইলে কি হতে পারতো, আরো মানুষের কাছে
পৌঁছে দিতে পারতো, তাই না? ঠিক আছে, কিন্তু সে কি করবে, ওই $20 খরচ করবে, $1 কম করবে না, $1 বেশি করবে না, $20 খরচ করবে। সে যেই মানুষের কথা বলে সেই মানুষের কাছে পৌঁছবে, সে একটা সেট কিছু করবে না। আবার এই অ্যাডসেট 3 অর্থাৎ যেটা আপনি কুমিল্লা মাসে যেটা আমরা হচ্ছে বেস অফ সেল করতে আছে, এটা কিন্তু দেখা গেল এরকম। এটা কিন্তু কি হলো যে মানুষ টোটালি কিনতেছে না, মানুষ টোটালি কিনতেছে না, কুমিল্লা লোকজন টোটালি কোনো প্রকার বেস অফ তারা ব্যবহারই করে না, মনে করেন তারা বেস অফ ব্যবহারই করে না। কিন্তু আপনি কিন্তু অ্যাড আপনি দিচ্ছেন, ওই ফেসবুকে জানে যে ভাই তুমি আমার বলছো $20, তুমি আমার বলছো ভাই 100 লোকের কাছে পৌঁছাতে, আমি পৌঁছে দিচ্ছি, কিন্তু কি না কিনা আমার কাছে আসে, কিন্তু কি না কিনবে কিছুই যায় আসে না। সে কি করতেছে, তোমার কাছ থেকে সে প্রতিদিন ওই $20 কেটে নিবে এবং ওই 100 জন লোকের কাছে পৌঁছাবে, বাট আলটিমেটলি সেল হবে না, সেল হচ্ছে না, মানুষের চাহিদাটা ওই পরিমাণে বেশি আসে। ঠিক আছে, তো এই জিনিসটা হবে কখন, যখন আপনি অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বানাতে পারবেন। এতে করে বিষয়টা যেটা সেটা হচ্ছে দেখেন টোটাল কনভার্সন আসছে আপনার 20, অর্থাৎ বিষয়টা দাঁড়ালো এটা যে আপনি $20 করে যখন আপনি বিক্রি করতেছেন তখন দেখা গেল কি যে এই ফেস ওয়াশ প্রথমে যেটা বিক্রি করলেন, যেটা সরি শ্যাম্পু, সেটা কিনলো হচ্ছে সেটাতে আপনার সেল হয়ে গেল $20, ঠিক আছে, এটাতে সেল হয়ে গেল $20, এটাতে সেল হয়ে গেল $20, তাহলে কিন্তু আপনার অলরেডি কি $60 কিন্তু আপনার অলরেডি শেষ। বাট আপনার কনভার্সন মানে কনভার্সন বলতে কি বুঝাইছি, সেল বা আপনি যেটা টার্গেট, আপনি যেটা লক্ষ্য বস্তু যেটা ইয়ার, তো সেখানে কি কি হচ্ছে মাত্র 20 জন কিনছে, সেখানে গিয়ে মাত্র 20 জন কিনছে, কারণ ওই যে চাহিদা যে জায়গায় বেশি ছিল এই জায়গায় কিন্তু চাহিদা অনেক বেশি ছিল। এই দেখেন এই জায়গায় যে মার্কেটে মার্ট অনেক বড় না, গ্রাফটা অনেক বড় না, এখানে বোঝাচ্ছে কি যে চাহিদা কিন্তু আসলে বেশি ছিল। সেই চাহিদা যে বললাম 100 জন লোক না, আরো বেশি লোকের কাছে কিন্তু চাহিদা ছিল, কিন্তু আপনি বলেছেন ভাই 100 লোক, 100 মানে 100, সেই 100 লোকের কাছে পৌঁছেছে, চাহিদা এখানে বেশি ছিল, বাচ্চা বেশি লোকের কাছে পৌঁছে দেয় নাই। ঠিক আছে, তো আলটিমেটলি আপনার কনভার্সন হচ্ছে মাত্র 20 জন লোক আপনার এই প্রোডাক্টটা। আচ্ছা, এইবার বিষয়টা হচ্ছে যদি আমরা এবারে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন অন করে দিই তাহলে কি হবে, বেসিক্যালি তখন কি হবে, তখন বেসিক্যালি যেটা হবে পার্থক্য এই দুইয়ের মধ্যে যেটা পার্থক্য সেটা হচ্ছে ফেসবুক তখন তার ওই যে ইন্টেলিজেন্স সিস্টেমটা দেখলেন না, ওই ইন্টেলিজেন্স সিস্টেমটা সেবারে অন করে দিবে। এবারে এটা সে কাজটা লাগাবে, কিভাবে কাজে লাগাবে, সে কি করবে, সে এবার দেখবে যে এই যে আপনি একটাতে আপনি শ্যাম্পু বিক্রি করতেছেন, আরেকটাতে আপনি কন্ডিশনার বিক্রি করতেছেন, আরেকটাতে হচ্ছে আপনি ফেস ওয়াশ বিক্রি করতেছেন, সে এইবারে দেখবে কোন প্রোডাক্টের চাহিদাটা বেশি। এইবার সে দেখবে কি দেখবে, সে দেখতেছে কি মানুষ দুবাইয়ের মনে করেন হেয়ার কন্ডিশনার দিচ্ছে, দুবাই হেয়ার কন্ডিশনার দিচ্ছে, কোথায় সিলেটে দুবাই হেয়ার কন্ডিশনার, ও কি করবে এই জায়গাগুলোকে সে আস্তে করে নামাই দিবে, বাজেটটাকে নামাই দিবে। এখানে কিন্তু আপনি বাজেট $60, এখানে বাজেট $60, এখানে বাজেট $60, এখানে সে কি করবে, সে এখানে সে আস্তে করে বাকি দুইটা প্রোডাক্ট চলতেছে না, সেল কত হচ্ছে, সে ওই জায়গায় কি করবে, টাকাটা সে বেশি খরচ করবে না, যেটা আমরা হিউম্যান স্ট্র্যাটেজিতে আমরা করি, তাই না? আমরা কি করি যে এই জায়গায় মাল চলতেছে না, টাকা এই জায়গায় বিক্রি করবো না, ওই জায়গায় চলছে ওই জায়গায় বেশি করে বিক্রি করবো, আমরা করি না? এটা হিউম্যান স্ট্র্যাটেজি। এই জায়গাতে সে তার এই স্ট্র্যাটেজিটাকে কাজে লাগাবে। সে কি করবে, সে দেখবে যে এই জায়গায় যেহেতু সেল বেশি হচ্ছে, 100 জন মানুষের মধ্যে 100 জন মানুষ যদি কিনে ফেলছে, তার মানে এখানে আরো চাহিদা আছে। সে কি করবে, এটাকে আরো সে তার এআই টেকনোলজিকে জেনারেট করে সে করবে, তার কস্টিং থেকে সে বাড়াই দিবে। আপনার কাছ থেকে আপনার $60 যেটা দেয়, $60 মধ্যে সে কিন্তু এখানে মাত্র $15 খরচ করছে, এখানে সে খরচ করছে $15, কারণ সে এখানে খরচ করছে মানে চাহিদা বেশি পাচ্ছে না, মানুষ বেশি কিনতেছে না। এখানে দেখেন 3 নম্বরে দেখেন এখানে এসে কিন্তু মানুষ বেশি কিনতেছে না, এখানে মাত্র খরচ করছে $18, কিন্তু এখানে এসে সে যখন দেখতেছে ও মা কিন্তু আসলে ভালো খরচ, ভালো কিনতেছে মানুষ, চাহিদা অনেক বেশি, সে কি করবে $27 পর্যন্ত দেখে, $27 পর্যন্ত সে খরচ করে ফেলছে, যেখানে এখানে ছিল মাত্র $20, তাই না? এখানে হিসাব করা হচ্ছে কি ছিল $20, সে $20 তার বেনিফিট দিয়েছিলেন আপনি যে ভাই $20 বাইরে তুমি যাবা না। কিন্তু যখনই আপনি এটা অন করে দিবেন, তার অ্যাডভান্টেজ সিস্টেমটাকে যখন আপনি অন করে দিবেন, এআই টেকনোলজি যখন অন করে দিবেন, সে তখন তার নিজস্ব টেকনোলজি সে কি করবে, এই খরচটা সে বাড়াবে, যে যেহেতু এখানে বেশি বিক্রি হচ্ছে না ওখানে আরো টাকা নেবে, সে নিজ উদ্যোগে আপনার কাছ থেকে ডলার খরচ করবে, বাট আলটিমেটলি সেখানে $60 বাইরে এসে যাবে। এখন হইতে পারে আপনি মনে করতেছেন ভাই খরচ করতেছে, তার মানে $60 খরচ করে দেবে না, $60 খরচ করবেন, এই তিনটা যোগ করে দেখেন দুটো মিলে $60 দিয়েছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে মেইনলি আপনার ফ্যাসিলিটি যদি আপনি অন করে, ঠিক আছে? তাহলে বিষয়টা কি বুঝতে পারছেন, ক্লিয়ার বুঝতে পারছেন যে তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে যেই জায়গায় যখন আপনি উইদাউট বন্ধ করে দিবেন তখন সে কি করবে, আপনি যেই ডলার বলবেন, যতটুকু বলবেন, যেই মানুষগুলো বলবেন, সে জাস্ট ওইখানে বন্ধের মতো সেখানে বিক্রি করে দিয়ে আসবে, যা কোনো কিছু দেখবে না।
কিন্তু যখনই আপনি এটাকে অন করে দেবেন সেটা অনেক চোখের পট্টি খুলে ফেলবে, কিন্তু এইবার সে নিজের মতো চিন্তা করবে, ও আচ্ছা এই জায়গাতে ভালো সেল হচ্ছে না, এই জায়গায় ভালো সেল হচ্ছে, ঠিক আছে আমি এখানে একটু খরচ কম করি, এই জায়গায় খরচ কম, এই জায়গায় বেশি খরচ, আরো বেশি পরিমাণে খরচ, সে তখন কি ওই জায়গায় বেশি পরিমাণে খরচ করবে। অ্যাজ লাইক বুঝতে পারছেন? সিম্পল বিষয়, খুবই একটাই টপিক, খুব বেশি কিছু না, বাট সিম্পল জিনিস। বুঝতে পারছেন? টপিক কিন্তু মূলত কি একটাই, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটের মেইন সুবিধা কিন্তু আরো আছে, আর সুবিধা আছে, এটা পরে বলবো। মেইন সুবিধা কিন্তু এটাই। ক্লিয়ার? বলেন তো, বলেন তো, একজন বলেন তো, আপনি দাঁড়ায় বলেন যে অন হলে কি হবে আর অফ হলে কি হবে? অন থাকে, অফ থাকে তাহলে কি হবে? একটা কথা বলি, শুনে একটা বিষয় হচ্ছে, আপনি কিন্তু বাজেট এখানে $60 দিচ্ছেন, এখানে কিন্তু আপনি চুজ করে দিয়েছেন $20, কিন্তু আপনাকে চুজ করতে হবে না। যখন আপনি $60 দিয়ে দিবেন, সে নিজের মতো করে যে জায়গায় বেশি খরচ পাবে, যে জায়গায় ভালো সেল পাবে, সেখানে বেশি নিজ উদ্যোগে সে খরচ করবে। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু অনেক সময় আমাদের বাজারেও হয়, অনেক ক্ষেত্রে আমাদের বাজারেও হয়, আমাদের বাজারে যাই তখন আমরা কি করি, আমরা দেখি অনেক সময় যে মনে করেন 1000 টাকা নিয়ে গেছে, দেখতেছেন কি আলু, পটল, পেঁয়াজ আপনি কিনবেন, ঠিক আছে, আমি যাই দেখলাম যে ওই আলুর দাম হঠাৎ করে নেমে গেছে, কিন্তু আপনি আলু নিলেন 1 কেজি, আপনি কি 1 কেজি নেবেন? আপনি সেদিন পালে 4 কেজি 5 কেজি করে নেবেন, যে কারণ দামটা কম আছে, তাহলে খরচটা বাড়ায় দিচ্ছেন না, দাম কম আছে, আপনি লাভের জন্য কি করছেন, খরচটা বাড়ায় দিচ্ছেন। এই টেকনোলজিতে মূলত সেটার মতো সে নিজের ইচ্ছা মতো সে স্ট্র্যাটেজি করে দেখবে কোন জায়গায় সেলটা বেশি হচ্ছে। এই 3টা প্রোডাক্টের মধ্যে সেল বেশি হচ্ছে কোথায়, সে দেখছে মহিলাদের প্রোডাক্টে বেশি সেল হচ্ছে বা পুরুষদের প্রোডাক্টে বেশি সেল হচ্ছে, সো ওইখানেই বেশি পরিমাণ সে খরচ করবে, সেইখানে সে তাকে ওই লোকজনের কাছে বেশি পরিমাণে অ্যাড পৌঁছাবে। অর্থাৎ পুরুষদের কাছে যে বললাম 3টা জিনিস, অর্থাৎ হচ্ছে আপনার কি বলে শ্যাম্পু, ঠিক আছে, এখানে হচ্ছে কি ফিল কেউ কন্ডিশনার, ঠিক আছে, সে দেখতেছে কন্ডিশনার বেশি সেল হচ্ছে, সে কি করবে এই কন্ডিশনারকে তার যে এরিয়া ছিল, আপনি বলছিলেন কি কুমিল্লার মধ্যে 100 কিলোমিটার এরিয়ার মধ্যে পাঠাও, সে কি করবে না এইবার সে সেল বেশি হচ্ছে, সে 100 কিলোমিটার রেডিয়াসকে বাড়ায় 150 কিলোমিটার উপর চলে যাবে, আরো বেশি পরিমাণ সেল করবে। যে 100 কিলোমিটারের মধ্যে এত হচ্ছে, সে তার টেকনোলজি খারাপ দেখবে 100 কিলোমিটারের মধ্যে 100 জন লোক ছিল, 100 জন সেল করে কিনে ফেলছে, তাই সে কি করবে আরো সামনে আগে যাবে, 150 কিলোমিটারের চলে যাবে, আরো সামনের দিকে রেডিয়াস আগে যাবে। ঠিক আছে? আচ্ছা শান্ত বল। যদি অন না করা থাকে, তাহলে যে বাজেট সেট করা থাকে $20 করে, যদি সেল না হয় তাও সে $20 খরচ করবে। আপনি ধর সেল বেশি হলেও সে অতিরিক্ত খরচ করবে না, $20 খরচ করবে, মানে ব্যালেন্স থাকবে। আর যদি এটা অন করা থাকে, উইক থাকে, তাহলে একটা মানে এআই এর মাধ্যমে এটা যেখানে সেল ডাউন হবে সেটা কমাই দিবে, মানে দুজন থাকবে $60, আর সেল যে জায়গায় বেশি হবে, কন্ডিশনার বেশি বিক্রি হচ্ছে, তাহলে এটা বাজেটটা বাড়াই দিতে পারে। আমরা যে বাজেটটা দিয়ে দিচ্ছি এই জায়গায় দিয়ে সিলেক্ট করে দিলে এই জায়গায় সেল করবা, বেশি যদি অন থাকে তাহলে সেই লিখে আমরা যে এরিয়াতে বেশি হবে সে দেখবে যে কুমিল্লাতে ভালো চলতেছে বা সিলেটে ভালো চলতেছে, দুমাই আসে ওইখানে আরো সেল করবে, আরো থেকে আরো সেল করবে, আরো থেকে আরো সেল করবে। ঠিক আছে? আচ্ছা আনার বলুন লাস্ট কোশ্চেন বলছি, সবাইকে একটু এই দিকে এগুলো কি বেশি করে স্যার নিচে হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। হচ্ছে আমরা যদি একসাথে অনেকগুলো অ্যাসেট করি,
একসাথে অনেকগুলো অ্যাডার করি, তখন আমরা একটা সিদ্ধান্ত নিই যে আমরা বাজেট কত দিব। এই ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে আমরা টোটাল বাজেট হচ্ছে $60, আমরা তিনটা এক্সচেঞ্জে 20 করে দিয়ে দিলাম। এখানে যদি আমাদের সেল কম হয় বা বেশি হয়, এটা ফেসবুকে কোনো লাইন নেবে না, আমরা যখন সেল করে দিব $20 করে রাখি। আর যদি আমরা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা অন করে দিই, তাহলে এখানে এআই বিষয় আছে, আমরা কোনো হাতে আমরা ছেড়ে দিলাম, আমাদের টোটাল বাজেট থাকবে $60, কিন্তু ওটাই আসলে কোন জায়গায় একটা বেশি মানুষ করছে, পৌঁছাচ্ছে বা সেল বেশি হচ্ছে, ওইখানে সে নিজে সেল করতে সেল মানে বাজেট কিন্তু বাড়ে, টাকা বেশি খরচ করে ওইখানে বেশি সেল করার মানে বেশি মানুষের পৌঁছাবে। আর যে কোনো জায়গায় হচ্ছে যে একটা কম চলতেছে মানুষের কাছে কম পৌঁছাচ্ছে, ওইখানে সে একটু বাজেটটা কমায় ওই একটা একটু নামাই দিই, আর যেটা বেশি চলতেছে ওইটা বাড়াই দিই। ঠিক আছে, খুবই সিম্পল, শর্ট এন্ড সিম্পল। এবং এই একই থেরাপি, হ্যাঁ, আরেক জায়গায় আছে। কোন জায়গায় আছে? এই একটা স্টেজে আরেক জায়গায় আছে। আপনার এই সেম স্ট্র্যাটেজি আরেক জায়গায় আছে। এবি টেস্ট আর এটা সেম, ঠিক আছে। এই যে এবি টেস্ট এখানে আছে, হ্যাঁ, এবি টেস্টের জন্য ক্লাস করাই না, ওদেরকে আমি এবি টেস্ট খুব বেশি ক্লাস করাই না ফার্স্টে। মানে এবি টেস্ট আর অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট সেম জিনিস। এই যে এবি টেস্ট আপনারা এই যে এখানে গেলে পাবেন। ক্যাম্পেইন জানা যে আপনি ক্যাম্পেইনে যাবেন, এই যে এখানে এবি টেস্ট আছে, যেমন একটা ক্লিক, ঠিক আছে, এবি টেস্ট করবেন না লিখে। আচ্ছা, আর এখানে যে দুটো বাজেট আছে, ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট, এটা পুরো ডিসকাস আছে। ডেইলি বাজেট কি, লাইফ টাইম বাজেট। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস দেখেন, এটা একদম বলা সুন্দর করে দেখেন। আমি যে কথাটা আগে বলছিলাম যে অবশ্যই আপনারা আশেপাশে যত লেখা দেখবেন, সবগুলো লেখা আপনারা এই মোড ইউজ করবেন। আপনারা এখন সবাই কিন্তু নিউ ওয়ার্ড দেখি, ওদেরকে কি কেন কিভাবে বারবার প্রশ্ন করতে হবে এবং প্রত্যেকটা লেখা করতে হবে। আপনি এখন যদি ডিসকাস না করেন, নিজে থেকে এক্সপার্টিজম মনে করেন না, আমি না করি বাইরে যাবো, তাহলে আপনাদের, ঠিক আছে, প্রত্যেকটা লেখা এখন পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন। ওই যে সাথী বুঝছে, বুঝলেন? আচ্ছা, এখানে দেখেন খুব সুন্দর লেখা আছে যে ইউ উইল স্পেন্ড অ্যান এভারেজ $10 পার ডে। এটা $10 আছে, তাই না? বলতেছে যে আপনি কি চাচ্ছেন ডেইলি বাজেটে, ডেইলি বাজেট বাংলা কি বোঝা যায়, প্রতিদিনের বাজেট। তো বলতেছে যে আপনি চাচ্ছেন যে এভারেজে প্রতিদিন $10 করে খরচ করুন, তাই না? ইউ উইল স্পেন্ড, মানে খরচ করবেন, ঠিক আছে। তারপর কি বলতেছে, ইওর ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড ইজ 17.5। সে এটাকে যখন আপনি অন করে দিবেন, সে কি করবে, এই $10 আপনি ডেইলি বাজেট দিচ্ছেন না, যে জিনিসে ভালো পাবে সেই জিনিসে বেশি খরচ করবে। বেশি বলতে এমন না একেবারে আকাশ মাতাল ছাড়া যাবে, সে সর্বোচ্চ হলে 17.50, এর বাইরে যাবে না, ঠিক আছে। এটা বলতে 7.5% হয় না, 7.5 দিলে এখানে বোঝা দিচ্ছে এর বাইরে সে সর্বোচ্চ যাবে, এর বাইরে সে যাবে, ঠিক আছে। হ্যাঁ, আপনি যদি এখানে 20 দেন তাহলে এখানে কিছু বেড়ে যাবে 27.50। তারপর কি বলছে, and your maximum weekly spend is $70। এটা মজার বিষয় আছে, সেটা ভুলে গেলাম বলতে গিয়ে। এটা হচ্ছে আপনি যে $10 করে দিচ্ছেন, বাজেট $10, এক সপ্তাহ যদি ক্যাম্পেইন চালান তাহলে কত টাকা হবে? $70 না, এক সপ্তাহ চালালে $70, 10 × 7 $70। এখন প্রসঙ্গত বিষয় হচ্ছে সে একদিনে কিন্তু 17.50 সে ব্যবহার করতেছে, তাহলে আলটিমেটলি আমার তো এক সপ্তাহ বাজেট 70, তাহলে কি সে $70 কে ক্রস করে যাবে? সে এখানে আবার কি করবে, তার টেকনোলজি খারাপ থাকে, সে এখানে 17.50 করছে, ঠিক আছে, পরবর্তী দিন দেখবেন এবার 15 করে ফেলবে, 14 করে ফেলবে, সে এভারেজ করবে। আর যাই হোক, আপনার টোটাল যে অ্যামাউন্ট অর্থাৎ $70 এর বাইরে চলে যাবে। কত সুন্দর স্মার্ট টেকনোলজি, কত স্মার্ট। সে যাই হোক এই 70 এর মধ্যেই থাকবে, যেখানে যতটুকু বেশি প্রয়োজন বেশি খরচ করে, পরবর্তী দিনে হয়তো বেশি কমাই প্লাস মাইনাস করে, আর যাই হোক এই মধ্যেই চলে যাবে। সো সেই বিষয়টা আপনাকে কনফার্ম করেছে একটু দেখতে। বাজেটের পরে ডেইলি বাজেট যেই বলবো, ডেইলি বাজেট লেখা করতে এটা কত আছে কিনা। তো আপনাকে এটা মোটামুটি যতটুকু বুঝালাম আজকে, আপনি
আপনাদের বিষয়টা বুঝতে পারছেন? আপনাদের কিন্তু কোনটা ভালো হয় বলুন? আমি এখন পর্যন্ত যতটুকু আপনাদের ক্লাস করিয়েছি, ক্লাসের